ইউনিক ফ্লেভারের নিরামিষ সয়াবিনের অথেন্টিক রেসিপি। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের নিরামিষ রেসিপি। সয়াবিনের সাপ্লিমেন্টারি ইনগ্রিডিয়েন্টস হিসাবে লাগবে আলু, তাই এখানে আমি কয়েকটা আলুকে ছাড়িয়ে নিচ্ছি। তবে কাটিংয়ের প্রসেস সাধারণত একই রকম, যেভাবে সয়াবিনের জন্য কাটা হয়ে থাকে, মানে মাংসের মতো। এই আলুগুলো একটু সাইজে ছোট, তাই পিসগুলো একটু ছোট ছোট হয়েছে। সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর বেটে নিচ্ছি মশলা। এখানে আছে অনলি আদা আর কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ রেসিপি, তাই অনলি আদা কাঁচা লঙ্কায় আমি পেস্ট করে নিলাম। এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ মগ মতো জল। জলের মধ্যে এখন দিয়ে দেব পরিমিত লবণ, কারণ এখানে এখন সিদ্ধ হবে সয়াবিন। যে কোনো জিনিস ফার্স্ট টাইম সিদ্ধ হওয়ার সময় যথেষ্ট পরিমাণে লবণ অ্যাবজর্ব করে নেয়, তাই প্রথমেই লবণ দিয়ে সয়াবিনটা সিদ্ধ করে নিলাম। দেখুন কতটা সাইজে বড় হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। সমস্ত সয়াবিনগুলো এখন আমি তুলে নিলাম। এরপর কড়াইটা পরিষ্কার করে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা মিডিয়াম আছে অল্প একটু নাড়াচাড়া করলে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হবে, আর সেই সঙ্গে সামান্য কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি ডিরেক্টলি হামানদিস্তার মধ্যেই, কারণ ঠান্ডা হলে মুচমুচে হয়ে যাবে, তখন আমি এটা গুঁড়ো করে নেব। এরপর কড়াইটা আবারও বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমিত সাদা তেল। আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন, তবে যেহেতু নিরামিষ রেসিপি সাদা তেলের ক্যালোরি কম, তাই সাদা তেল ইউজ করাটাই বেটার। তেলটা অল্প একটু গরম হলেই ফোড়নে দিলাম সামান্য একটু 5 ফোড়ন। এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ক্রাশ করে, আর একটা শুকনো লঙ্কাকেও ক্রাশ করে দিয়েছি। ফোড়নটা আর নাড়াচাড়া না করেই দিয়ে দিলাম আলুগুলো, কারণ তেলটা ওভারহিটেড, ফোড়নটা নাড়াচাড়া করতে গেলে পুড়ে যেতে পারে। তাই ফোড়নের উপরেই আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আলুর সামান্য কালারটা চেঞ্জ হলেই এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা যদি তেলের উপর দেওয়া হতো, তাহলে আলু ভাজতে করতে সেটা পুড়ে যেত, স্বাদ নষ্ট হয়ে যেত। আর এরও পরে যদি দেওয়া হয়, তাহলে প্রপারলি তেল পাবে না, খুব ভালোভাবে ভাজাও হবে না। তাই আলুর সঙ্গে আদা কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম সয়াবিনগুলো। সয়াবিনগুলো কিন্তু আমি আলাদাভাবে ভেজে নিইনি, কারণ এটা নিরামিষ রেসিপি, ক্যালোরি কম রাখতে হবে। সেই কারণে এই আলুর সঙ্গেই আমি এখন এটা ভেজে বা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমিত লবণ, এরপরে দিয়ে দিচ্ছি পরিমিত হলুদ, এরপর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, কারণ অলরেডি আদার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে। এরপর দিয়ে দিলাম পরিমিত জিরার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়ো। সব সময় খেয়াল রাখতে হবে, নিরামিষ বলেই যে এত রকম মশলা দিয়ে তাকে স্পাইসি করতে হবে এমনটা নয়, ক্যালোরির উপর নজর দিতে হবে। তো এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি, এখন দিয়ে দিলাম শিলপাটা ধোয়া জলটা। এরপর অল্প একটু নাড়াচাড়া করে জাস্ট মিক্স করে দিলাম। তারপরে আবারও অল্প একটুখানি জল দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে কিছুটা ফুটিয়ে নেব, যাতে মশলা বা আলুর কুকিং প্রসেস কিছুটা এগিয়ে যায়। এই সময় আমি 5 ফোড়ন ভাজাটা গুঁড়ো করে নেব। 5 মিনিট পর এখন আমি কড়াইটা খুলে দেখে নিচ্ছি। দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে, মানে আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সেই সঙ্গে মশলাটাও কিন্তু অনেকটা কুকিং প্রসেস এগিয়ে গেছে। তো আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোর সময় শুকিয়ে এলে অবশ্যই জল দেওয়া যাবে। জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে যদি আলুগুলো একটু গলা গলা মাখো মাখো হয়ে যায়, তাহলে রেসিপিটা আরও বেশি টেস্টি হবে। তো এখন আমি যে 5 ফোড়ন ভাজার গুঁড়োটা করেছিলাম, ওটাই সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এতটা ভেজেছি বলেই যে এতটা দিতে হবে এমনটা নয়, কারণ ভাজা মশলা ফ্লেভার আনে, টেস্ট নয়। টেস্ট কিন্তু তিতা হয়ে যায় বেশি ইউজ করলে। তো সে কথা মাথায় রেখে অল্প একটুখানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমিত জল। পরিমিত মানে এখানে ঝোলটা বেশ অনেকটা হবে, সেই সঙ্গে আলুটাও সিদ্ধ হতে হবে। তো সেই কারণে বেশ খানিকটা জল আমি দিয়ে দিলাম। এরপর এটা এখন আমি চাপা দিয়ে দেব, 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 10 মিনিট পর এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন রেসিপিটা আমার কমপ্লিট। এই রকম গরমের দিনে অল্প মশলায় হালকা পাতলা সয়াবিন আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে, নিরামিষ দিনে অথবা যে কোনো ভ্যাপসা গরমের দিনে
এই রকম একটা হালকা পাতলা অথচ মুখরোচক লোভনীয় রেসিপি অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।